মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আরও একটি নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে শুক্রবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সকাল 7টা 10 বেজেছিল, অনেকক্ষণ আগেই উঠেছিলাম। ঘুম থেকে উঠে একটু গরম জল করলাম, ছেলের টিফিন বানিয়ে দিয়েছি, গোলা রুটি, আর ছেলে একটু দুধ কমপ্লেন খেয়ে যাবে। আমি এখন খুবই ব্যস্ত হয়ে পড়েছি। আমি কেন, আমার হাজব্যান্ড, আমার ছেলেও খুব ব্যস্ত হয়ে পড়েছে। এতদিন বাড়িতে পড়াশোনা করতো সকাল সন্ধ্যা, কিন্তু এই বছর ওকে টিউশন দেওয়া হয়েছে, কোচিংয়ে যাবে ওই জন্যই। আর স্কুলও দূরে আর কোচিংও দূরে। আর কোচিং থেকে বাড়ি এসে আর স্কুল ধরতে পারে না, কারণ কোচিং ছুটি হয় 10টা 15-তে, 7:30 থেকে আরম্ভ হয়। আমার হাজব্যান্ড ছাড়তে যায় সাইকেলে করে, আর ছেলেকে ছেড়ে দিয়েছে। আমার হাজব্যান্ড আবার টিফিন নিয়ে ভাত টাত খেয়ে অফিসে যায় আর কি। তো আজকে হাজব্যান্ড বাড়িতে খাবে না, টিফিনও নিয়ে যাবে না, হালকা ফুলকা কিছু টিফিন করে যাবে, কারণ অফিসে পিকনিক আছে আর কি। তো যাই হোক, ছেলে এখন স্নান করছে, গরম জল করে দিয়েছি, একটু দুধটা গরম করে দেবো, তারপরে খেয়ে ও বেরিয়ে যাবে দুধ কমপ্লেন খেয়ে ওর বাবার সাথে। আর আমি যে বাসি ঘরটা ছিল একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আমাদের এই শুকনো যে কাগজপত্র দেখছো, ওগুলো পলিথিন, ওগুলো হচ্ছে পৌরসভা থেকে আলাদা দিনে নিয়ে যায়, আর সবজির খোসা টোসা আলাদা দিনে নিয়ে যায় আর কি। তো এই যে বালতিটা দেখছো, এটাতে ভরে রাখি আর কি। আমি সপ্তাহে 2 দিন আসে, রবিবার বৃহস্পতিবার, ওই শুকনো জিনিসগুলো নিয়ে যায় পৌরসভা থেকে। আর এখানে দেখতে পাচ্ছ দুধ গরমটা করছি। দুধ ফ্রিজে রেখে দিলে না এখন মানে হতে দেরি লাগে, বরফ হয়ে যায়, ওই জন্য আগে থেকে বের করে রেখেছিলাম। আর দুধটা গরম হচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছ আমি বাসনগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখবো। এই যে স্টিলের র্যাকটা দেখছো বন্ধুরা, আমাদের গ্যাসের ওই সেলফের উপরে ছিল আর কি। তো আজকে সকালে নামিয়েছি ওখান থেকে সমস্ত বাসন কুসন নামিয়ে র্যাকটাকে মুছলাম, মুছে নিচে নামালাম, নামিয়ে এইখানেই আমি এখন এই যে বাসনপত্রগুলো রেখে দিচ্ছি। কারণ উপরে রাখলে ছিল বলেই আমার খুবই অসুবিধে হতো, মানে এতটা জিনিসপত্র হয়ে গেছিলো না, মানে হাত নাড়া যেত না, রান্না করার ক্ষেত্রে বা ক্যামেরা রাখার ক্ষেত্রে খুবই অসুবিধে হতো। ওই জন্যই নিচে নামিয়ে একটু সেট করে নিচ্ছি আর কি। আবার যখন মনে হবে যেখানে রাখার সেখানে রেখে দেবো। এক এক সময় মনে হয় না জিনিস এখানে রাখি একবার, আবার ওখানে রেখে দিই, ভালো হয়। আর ওই জন্যই আমি এই যে বাসনগুলো র্যাকের উপরে এক পাশ থেকে সাজিয়ে রাখলাম, যখন যেটা দরকার হাতের কাছে নিয়ে নেব। আর এখানে দেখো ছোট ছোট চামচ, হাতা, খুন্তি সব আমি এই যে আমার গ্যাস ওভেন আছে ওর নিচেই রেখে দিলাম। এখান থেকে নিতে আমার সুবিধে হয় আর কি, এখানেই রাখি। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড আমার ছেলেকে ছাড়তে গেছিলো, তো আসার পথে বাজার হয়ে এসছে। আর সবজি বাড়িতে ছিল না আর কি, সবজি শাকসবজি নিয়ে এসছে অনেক কটা, আর গ্রসারিও নিয়ে এসছে। মুড়ি ছিল না, তেল ছিল না, ওগুলো নিয়ে এসেছিলো। আর হচ্ছে মাছ নিয়ে এসছে আর কি, আমুদে মাছ। তো পরে কেটে কুটে রান্না করব, তোমাদের সাথে অবশ্যই দেখাবো, শেয়ার করব। আর এখন আমি এই যে বাসন কুসনগুলো র্যাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যেটা যেভাবে রাখার দরকার সেইভাবে আমার মতো করে আমি সাজিয়ে নিয়েছি। এখন এই যে এই সেলফের নিচে যে র্যাক, এগুলো পরিষ্কার করার দরকার মাঝে মাঝে, কারণ ভীষণ আরশোলা হয়। তো আমার তো আর এমনি ডোর নেই, আর খোলা এগুলো, আর আরশোলা ভীষণ ঢোকে, ওই জন্য একটু মাঝে মধ্যে একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে রাখলে ভালো হয়। আর একটা বাটি খুঁজে পাচ্ছিলাম না আর কি, আমার একটা ছোট্ট বাটি, কালো রঙের বাটি, ওই বাটিটা দেখলাম কখন রেখেছিলাম, এই রেখে পরিষ্কার করতে গিয়ে দেখি মানে দেখতে পেলাম আজকে আর কি, যে বাটিটা কোন সময় হয়তো ধুয়ে রেখে দিয়েছিলাম। তা ওই যে পড়েছিল, আর জিনিসপত্রের চাপে আর দেখতে পাইনি, তো অন্য জিনিস দিয়েই ব্যবহার করেছি। আজকে পেয়ে খুব ভালো লাগলো, তোমাদের দেখাবো। এখন এই যে কাঁচের জিনিস কিছুটা আর প্লেট সব সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর খুব ঠান্ডা, আমি যে মেঝেতে বসছি না, ভীষণ ঠান্ডা। আর হচ্ছে মানে আমাদের এত মেঝে ঠান্ডা, সকালে ঘুম থেকে উঠলেই আমি মোজা পরে নিই, আবার স্নান করার পরেও মোজা পরে নিই, ঠিক বিছানায় উঠবো মোজাটা খুলে দিই আর কি। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে বাটিটা খুঁজে পাচ্ছিলাম না, আমার এটা ভালো লাগে এই বাটিটা, কিশমিশ আর একটা আমার ভিজিয়ে দিলাম। আর আমি সকালে কিছুই খাইনি, এখন হচ্ছে এই যে একটুখানি কফি খাবো, জল গরম করে কফিটা নিলাম। আর আমার হাজব্যান্ড একটু হালকা টিফিন করে যাবে আর কি, ওই জন্যই এই যে দেখতে পাচ্ছ দুধটা গরম করতে বসেছিলাম। ছেলেকে তো কমপ্লেন খাইয়ে পাঠিয়ে দিয়েছি, দুধ কমপ্লেন, আর হাজব্যান্ডকে এই যে মুড়ি আর দুধ দিলাম। আমার হাজব্যান্ড মুড়ি দুধ খেতে খুবই ভালোবাসে, ছোটোবেলা থেকেই ওর দুধটা ভীষণ ভালো লাগে, ওনার মায়ের কাছ থেকে শুনেছি, আমার শাশুড়ি মা বলতো। আর এখানে দেখছো আমার মা নারকেল নাড়ু পাঠিয়েছে সেই মেদিনীপুর থেকে, আমার ভাইয়ের শ্যালক কলকাতায় থাকে, আমার হাজব্যান্ড কালেক্ট করে নিয়ে এসছে ওনার কাছ থেকে।
আর দেখো আমি চলে এসেছি এখন, এই যে আমাদের এটা উত্তর পাশের মানে জানালা আর কি। এই জানালাটা অনেক সময় খোলা হয় না, খোলা হলেও বন্ধ করে রাখি বা পর্দা ছেড়ে রাখি। আর এই যে গাছগুলো লাগিয়েছিলাম, একটু পরিচর্যা করতে হয় মাঝে মধ্যে আর কি, জল দিতে হয়, পরিষ্কার করতে হয়। কিছুদিন হলো পরিষ্কার করা হয় না, ভীষণ ঠান্ডার জন্য আর কি। অবশ্যই। আর জানলা তো বন্ধ থাকে, আজকে খুললাম আর কি কয়েকদিন বাদেই। আর মন তো ভালো নেই, কাজকর্ম করতেও ইচ্ছে জাগে না, তবু করতে হবে। এখন না খুব খারাপ লাগে, দুশ্চিন্তা হয়, খুব দুশ্চিন্তা হয় যে আমার হয়তো নিজের দোষেই আমি আমার চ্যানেলটাকে হারিয়েছি। আমার এখন মনে হচ্ছে আমার কয়েকটা ভিডিও হচ্ছে হলুদ ডলারও এসেছিলো, এমনি ডেলি ব্লগের ক্ষেত্রেও হলুদ ডলার এসেছিলো, আর ওগুলো ডিলিট করছিলাম না। আর হচ্ছে কয়েকটা ভিডিও মানে প্রাইভেট করে রেখে দিয়েছিলাম আর কি। তো ওইগুলো যদি তখন আমি হয়তো হলুদ ডলার যেগুলো এসেছিলো সেগুলো থেকে তো ডলার জমে না, আর শুনেছি আর কি আমি। আর যে প্রাইভেট করে দেওয়া সেগুলো তো লোক মানে অন্য লোক দেখতে পাবে না, আমি হয়তো সেটা আমি পাবলিক মানে প্রাইভেট করে রেখে দিয়েছিলাম, কিন্তু ইউটিউবের হয়তো চোখে পড়েছে ওগুলো হয়তো সেদিন ডিলিট করে দিলেই আমার ভালো হতো। প্রাইভেট করেও কোনো লাভ নেই কোনো ভিডিও, বা যে মানে হলুদ ডলারগুলো আসে যে ভিডিওগুলোতে, এগুলো হচ্ছে কমিউনিটি গাইডলাইন্সের বাইরে, হয়তো ইউটিউব ভেবেছে ভিডিওগুলো রিমুভ করে দিয়েছে। ইউটিউবের এটা একটা নিয়ম, জানি না সবার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য, আমার ক্ষেত্রে বা কেন বাদ দেবে ইউটিউব। তবে যে ভিডিওগুলো ইউটিউবের মানে খারাপ লাগে, বা যেগুলো কমিউনিটির গাইডলাইন্সের বাইরে, সেগুলো রিমুভ করে দিক। আর ভিডিওগুলো তো রাখবে, ওগুলো তো মানে দেখতে পেলে আমাদেরই ভালো লাগবে, বা আমাদের স্মৃতি হিসেবে থাকবে। কত ভিডিও ছিল আমার ওই চ্যানেলে, 1.2K 3K ভিডিও, কত স্মৃতি জড়িয়ে আছে। তিলে 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 করে দিনের পর দিন, রাতের পর রাত কাজ করেছি ওই চ্যানেলটায়, সারাদিনের ব্লগ করতাম, রাত্রেবেলা সবাই ঘুমিয়ে গেলে এডিট করতাম ভিডিও, তারপরে থাম্বনেল বানাতাম, ভয়েস দিতাম। রাত্রিবেলা ভয়েস দিলে ভালো হয়, দিনের বেলা ভীষণ আওয়াজ আসে চারিপাশ থেকে। আর হচ্ছে ওইভাবেই দিনের পর দিন কাটতো। আবার সকালবেলা উঠেই কোনো সময় ভিডিও পাবলিক করতাম না, আবার করতামও পরের দিন সকালবেলা, ওই রকম করতাম আর কি আমি, যখন যেভাবে টাইম পেতাম আর কি। খুব কষ্ট করে চ্যানেলটাকে আমি দাঁড় করিয়েছিলাম, কিন্তু আমার হঠাৎ করে যেন মাথায় বাজ পড়ার মতো। মাঝে মাঝে এখন খুবই দুশ্চিন্তা হয়, খুব দুশ্চিন্তা হয়। ভাবছিলাম নিজের পায়ে একটু দাঁড়াবো, নিজের পায়ে দাঁড়ানোর দরকার। সবসময় তো হাজব্যান্ডের কাছে হাত পাততে পারি না, যে ভেবেছিলাম হয়তো হাত পাতবো না হাজব্যান্ডের কাছে, ছেলে মেয়েকে একটু ভালো মন্দ কোনো কিছু একটু আনন্দ দেব, নিজের পয়সা থাকলে নিজের মতো করে যখন যেভাবে ইচ্ছে হবে সেভাবেই খরচ করব, ওরকম একটা ভাবি না আমরা, এটা সেটা মাথায় আসে, কিন্তু তা হলো না। দেখো এখন একটু খিচুড়ি বানাবো, আমার মেয়ে সকালবেলা আমাকে বলছিল খিচুড়ি খাবে, তো অনেকটা এখন বেলা হয়ে গেছে, তবে খিচুড়ি করি, দুপুরেও খেয়ে নেবো, আর বেলার দিকে একটু রান্না করে নেবো। হাজব্যান্ড মাছ বাজার সবজি বাজার করে দিয়ে গেছে, আর রাত্রিবেলা না সত্যি কথা রান্না করতে ইচ্ছে করে না আমার, একেবারে রান্না করতে ইচ্ছে করে না। কারণ হচ্ছে একে তো শীত, তার মধ্যে মন তো ভালো নেই, আর মাছ বলো সবজি বলো তাড়াতাড়ি একটু রান্না করে রেখে দিলেই হয়তো পরে গরম করে খেলেই ভালো হয়। শীতকাল তো, এখন ঠান্ডা জিনিস ভালো লাগবে না। আর এখন তো খিচুড়িটা তো মশলা দিয়ে একটু ফুটাতে দিয়েছি, আর এখানে সাবুর পাঁপড় ভাজছি আর কি, খাবো। আমাদের খাওয়া হয়ে গেছে অবশ্য, আমার ছেলে স্কুল থেকে এসছে, আর ওকে একটু খেতে দিচ্ছি, আর গরম গরম দুটো পাঁপড় ভেজে দিলাম আর কি। গরম গরম পাঁপড়টা ভালো লাগে খেতে। তো আমার ছেলে খিচুড়ি অতটা পছন্দ করে না, তবে সোনা বাবা বলে বললাম খেয়ে নে, আমি তাড়াতাড়ি রান্না করব, মাছ ভাত তরকারি রান্না করব, তখন খেয়ে নিবি, ঠিক আছে? তো ছেলে এখন খাওয়া দাওয়া করবে, আর আমি এদিকে দেখো আমার হাজব্যান্ড হচ্ছে গম নিয়ে এসেছিল আর কি। এখন গমগুলোতে ভীষণ নুড়ি কাকড় বালি আর কি, এইটা ভাঙাতে নিয়ে যাবে কলে, আর সেই আটা তো আমরা খাবো, আর এই জন্য যদি কষ্ট করে একটু গুঁড়ি কাকড়টা হাত দিয়ে ভালো করে বেছে দিই, তাহলে আটাটা ভালো হয়, আর খেতেও ভালো লাগবে, নুড়ি কাকড় থাকবে না, দাঁতেও লাগবে না আর কি নুড়ি কাকড়। তো ওই জন্যই আমি এই গমগুলো ঢেলেছি এখন, আর এখন আস্তে আস্তে করে বেছে নেব আর কি।
তারপরে গিয়ে রান্নাটা চাপাবো। রাতের রান্নাটা একটু বেলাবেলি আজকে সেরে নেবো। তো দেখো বন্ধুরা কত গুঁড়ি বেরিয়েছে এই গম থেকে, আরও আছে, আরও একটু বেছে তারপরে ব্যাগে ভরে রাখবো। হাজব্যান্ড সময় বুঝে কল থেকে ভাঙিয়ে নিয়ে আসবে। দেখো এটা আমুদে মাছ, ধুয়ে ভালো করে রাখা আছে। লবণ হলুদ মাখাবো, লবণ তো মাখাবোই না, হলুদ মাখাবো, কারণ আমাদের কলকাতায় এখানে না মানে সামুদ্রিক মাছে ভীষণ লবণ দেওয়া থাকে আর কি। কেটে ধুয়ে পরিষ্কার করে আনলেও লবণ থাকে, আর তরকারিতে জাস্ট অল্প একটু লবণ দিয়ে হয়ে যায়, কিন্তু মাছ ভাজাতে কিন্তু লবণ লাগে না একেবারে। তো দেখো আমুদে মাছের একটু ঝাল করছি সর্ষে বাটা দিয়ে। শীতকালে না সামুদ্রিক মাছ খেতে খুবই ভালো লাগে, টেস্ট লাগে। একটু ঝাল চচ্চড়ি করলে গরম গরম ভাতে বেশ ভালোই লাগে আর কি। তো এখন রান্না তো করে নিয়েছি, আমুদে মাছের ধনেপাতা দিয়ে চচ্চড়ি করেছি মাখো মাখো। এটা মাছ ভাজা, উচ্ছে আলু ভাজা করেছি। আর এটা হচ্ছে নিরামিষ আলু বেগুন দিয়ে পালং শাক রান্না করেছি। আর এটা কুমড়ো দিয়ে আমুদে মাছের তেঁতুলের টক করেছি। অনেক দিন বাদে তেঁতুলের টক করলাম, ভীষণ খেতে ইচ্ছে করছিল। আর এখানে ভাত করেছি। রাতের রান্নাবান্না কমপ্লিট। এই হচ্ছে আমাদের রাতের মেনু। তো কড়াইতে সব তরকারি থাকবে, আবার রাত্রে যখন খাবো না একটু গরম করে নেবো, এই জন্য আর ঢেলে রাখলাম না পাত্রতে আর কি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এইমাত্র বসলাম। আর এই যে দেখতে পাচ্ছি এখানে আমার কৌটোতে আমি ভরে রেখেছি আমলকি। তো আমলকি শুকিয়ে রেখেছিলাম, আগের চ্যানেলটায় দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম। তো যাদের সুগার আছে এই আমলকি খেলে ভীষণ উপকার হবে, গ্যাস অম্বল দূর হয়, পেট পরিষ্কার হয়। তো যাই হোক চলো, আর যারা আমাকে সাহস যোগাচ্ছে মনের, আমি ভীষণ অনুপ্রাণিত হচ্ছি। আর মনে তো কষ্ট আছেই, কিন্তু তোমাদের কমেন্ট পড়ে আমার মনে সাহস আসছে একটু একটু করে। কেউ বলছো আবার উঠে দাঁড়াও, আবার কেউ বলছো মন শক্ত করো, মন খারাপ করো না, আবার আগের মতো শুরু করো। তোমাদের যে এই কমেন্টগুলো করে বেশ আমার এখন ভালো লাগছে একটু একটু করে। সবাই আমাকে সাপোর্ট করছো। আর যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিও, যে যেখান থেকে দেখছো, প্লিজ আমার পাশে দেখো। জীবনের বড় আঘাত মনে হয় আমি এটাই পেলাম। এতদিন কোনোদিন এরকম আঘাত আমি পাইনি। যারা ইউটিউব করে বা ইউটিউবে ভিডিও দেয়, ইউটিউব করে, তারা জানবে আমাদের এর গুরুত্বটা কতটা, এর মায়াটা কতটা, এই কাজটা কত কঠিন, কত কষ্ট করলে সফলতা পাওয়া যায় ইউটিউবে। তারাই একমাত্র বুঝতে পারবে। চলো টাটা, সবাই ভালো থেকো। আজকের মতো ব্লগটা এন্ড করছি, আবার দেখা আছে নিউ ব্লগ নিয়ে। ভালো লাগলে ভিডিওটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো সবার সাথে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার নতুন বন্ধু, যারা দূর থেকে দেখছো, পুরোনো বন্ধু তো আমার আছেই পাশে, যে শুনতে পাচ্ছে বা যে জানতে পারছে সে এসে কমেন্ট করছে, আমারও মনে সাহস আসছে একটু একটু, যে আমি হ্যাঁ আমার বন্ধুরা আমাকে ভুলবে না বা ভুলে যায়। আমিও কিন্তু কাউকে ভুলিনি। আমি যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছিলাম বা যাদের ভিডিও দেখতাম, সবার আমার সাবস্ক্রাইবাররা, হয়তো কিছু লেখা নেই কিন্তু আমার লেখাও থাকে খাতায় বা আমার ফোনে ছিল, যাদের ভিডিও দেখতাম, যাদেরকে সবসময় দেখতাম, চেনো জানা, পরপর আমি কমেন্ট করছি, সার্চ করে করে যাচ্ছি, দিয়ে বলছি সবাইকে। সবাই মোটামুটি এসে কমেন্ট করছে ভিডিওতে, কিছু করার নেই। চলো টাটা, দেখা যাচ্ছে নিউ ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।